প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আমি রাকেশ। এই ঘটনাটা আপনি শুনলে হয়তো আপনার চিন্তাধারার অনেক পরিবর্তন হবে। সে আপনি যেই এজেরই হন না কেন, হয়তো এই রকম ঘটনা আপনি এর আগে শোনেননি, এবং এই ভিডিওটা আপনি দেখলে হয়তো আপনার চেতনারও অনেক বিকাশ হবে, যেটা আমাদের খুব দরকার। আপনি এটা তো শুনেছেন, বাড়ির ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে ভালো রেজাল্ট করলে কেক কেটে সেলিব্রেট করছে তার বাবা মা। কিন্তু আপনি কি এটা শুনেছেন, মাধ্যমিকের বোর্ড এক্সামের 6টা সাবজেক্টে ফেল করার পর তার বাবা মা কেক কেটে সেই ফেলটাকে সেলিব্রেট করছে? হ্যাঁ, এই ঘটনাটাই আমি আজকে বলবো। যদি আপনি শাহরুখ খানের ডিডিএল যে সিনেমাটা দেখেন, তাহলে একটা সিন আপনার মনে থাকবে। শাহরুখ খান যখন লন্ডন থেকে ফেল করে নিজের বাড়িতে এসেছিল, তখন শাহরুখের বাবা অনুপম খের শাহরুখ খানকে বলেছিল, আরে টেনশন নিচ্ছিস কেন, আমার ঠাকুরদার বাবা যে কোনো দিন স্কুলই যায়নি, এবং ওর ছেলে আমার ঠাকুরদা যে 4 ফেল, এবং ওর ছেলে আমার বাবা 8 ফেল, এবং আমি ম্যাট্রিক ফেল। তুই তো আমাদের বংশের নাম উজ্জ্বল করেছিস, তুই লন্ডন থেকে ফেল করে এসেছিস। फेल होना और पढ़ाई न करना हमारे खानदान की परंपरा है। এর মানে এইটা নয় যে সবাইকে ফেল করতে বলা হচ্ছে। ফেলকে আমরা এতটাই সিরিয়াসভাবে নিয়ে নিই যে আমরা আত্মহত্যা করতে চলে যাই। তাই সবাইকে একটাই কথা বলবো, ফেলকে সিরিয়াস না নিয়ে, লক্ষ্যটাকে সিরিয়াস নিয়ে যদি লড়াই করে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে সাকসেস একদিন হবেই। তো এই রকমই একটা ঘটনা ঘটেছিল কর্ণাটকের ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র অভিষেক চোলাচাগুড্ডার সাথে। অভিষেক চোলাচাগুড্ডা ক্লাস 10-এর বোর্ড এক্সামে একটা নয়, দুটো নয়, পরপর 6টা সাবজেক্টে ফেল করার পর ওর বাবা মা রীতিমতো কেক কেটে ফেলটাকে সেলিব্রেট করছিল। যেই সময় অভিষেক চোলাচাগুড্ডাকে প্রতিবেশী, বন্ধু বান্ধব কটাক্ষ করছিল, যেই সময় অভিষেক চোলাচাগুড্ডা আত্মহত্যা করার জন্য তৈরি হয়ে গিয়েছিল, সেই সময় অভিষেক চোলাচাগুড্ডার বাবা মা কেক কেটে ফেল সেলিব্রেট করছে। ক্লাস 10-এর বোর্ড এক্সামের আগে অভিষেকের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। অভিষেকের শরীরে আগুন লেগে শরীর সহ বিশেষ করে পা পুড়ে যায়, এবং ডাক্তার বলে এর জন্য ওর স্মৃতিশক্তি অনেকটা কমে গেছে। এই রকম খারাপ সিচুয়েশানের পর অভিষেকের বাবা মা অভিষেককে বলে, তুমি স্কুলের এক্সামে ফেল করেছো, তুমি জীবনের এক্সামে ফেল করনি, তুমি চেষ্টা করো, একদিন সফল হবেই। এই রকম অদ্ভুত এবং ইউনিক ঘটনা শুনতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না, কারণ আমি অনেক রিসার্চ করে এই রকম ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরি।